হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটা দারুণ মজার ঘটনা শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভাবছো মজার ঘটনার কথা বলছে আর এদিকে মাছ কাটার ভিডিও দেখাচ্ছে কেন? আসলে ঘটনাটাই মাছটা নিয়ে। ব্যাপারটা হয়েছে আমার দিদি আর জামাইবাবুকে নিয়ে। গতকাল তো সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো রাস্তায় জল জমে একাকার। তো কাল রাতে যখন দিদি আর জামাইবাবু কাজ থেকে ফিরছিল, বাড়ির গেটের থেকে একটু দূরেই কি যেন একটা নড়াচড়া করতে দেখেছে। ভালো করে চেক করতেই তো অবাক, একদম বড় সড়ো একটা শোল মাছ। জামাইবাবু কোনো মতে সেটাকে ধরে বালতিতে তুলেছেন। আজ সকালে ওরা মাছটা নিয়ে এসেছে, এখন মা ছাদে বসে মাছটা কাটছে। কাল রাতে যখন দিদি আমাকে ফোন করে বলেছিল, আমি তো বিশ্বাসই করিনি। পরে যখন নিজের চোখে দেখলাম, পুরো অবাক। ভাবলাম ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আমার বাবার এক বন্ধুর সাথেও এরকম ঘটনা ঘটেছিল। আমার মা সেই গল্পটা আমাদের সাথে শেয়ার করছিল মাছ কাটতে কাটতে, তাই ভাবলাম সেই গল্পটাও তোমাদেরকে শেয়ার করি। এই আমরা একবার সন্তোষদার বাড়ি গেছিলাম, এই যে তখন হয় সে সময় বুঝছো না, কচুরি পানার মেঝের থেকে এরকম শোল মাছ এই সেজে হচ্ছে। সন্তোষদার বাড়ির বৌদি তো মাছ খায় না, সে পাগল হয়ে গেছে মাছ কাটার জন্য। সন্তোষদার দাদা এই মাছটা একটা বাচ্চা ছেলে তাই বিক্রি করছিল, আমরা ধরেছিলাম। তখন এই সাইজেরই মাছটা ছিল। কিছু কিছু লোক আছে শোল মাছ খাওয়ার জন্য পাগল। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের সাথেও কি কখনো এমনটা হয়েছে? মানে বৃষ্টিতে বাড়ির সামনে কোনো মাছ পেয়েছো? কিংবা তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে বৃষ্টির জলে নেমে মাছ ধরেছে? কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। একদম মন খুলে লেখো তো। তোমাদের এলাকায় বৃষ্টি হলে রাস্তায় কি মাছ পাওয়া যায়, নাকি শুধুই জল জমে? আর কে কে ছোটবেলায় বৃষ্টির জলে মাছ ধরার চেষ্টা করেছো, সেটাও কিন্তু বলতে ভুলো না। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের দুপুরের মেনু তো জমে ক্ষীর, শোল মাছের রসা আর গরম ভাত। উফ, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর বৃষ্টিটাকে উপভোগ করো।